যাও চাই দেখি তুমি আমার লোক কেন দেখো মানুষে কিলা দামান দোলা খান খদর ঘটে কিলা নিয়া গুয়া কিলা সম্মান আও আমার লোক কি খদর খান করে ইটা খদর দি কি তইতো যদি পেটো মাত আয় না বিসমিল্লাহ ইয়া আল্লাহ এরা বসেন কিটা হও রুশে হও কি বিয়ান তো বেলা বারে তুমি কই দিরে আইয়া আমি দেরি করতাম না আমি আইয়ার অন্য একটা ঝামেলা ওটা শেষ করিও আমি আইমু বেশি দেরি হইতো না উবাতে কি আনা তুমি যাবে না শেষ করতে আল্লাহ মালিক আমি একজন চেয়ারম্যান মানুষ তুমি খেনে বুঝো না আমার ওখানটা পৌঁছাই জনগণের একটা আমানত আমি যদি মানুষ যায় ঝামেলাত না যাই সে যাই তার সে শেষ করতে করতে জনগণের আমানত আপনি একজন চেয়ারম্যান মানুষ বাহ খুব সুন্দর কথা প্রতিটা দিন সকালতি বেলা উঠিয়া ও বাড়ি এন বাড়ি হেন বাড়ি বাজারে আটারে আসো খালি বিচার করা তোমার বিচার কে করতো হ্যাঁ ও যে বাড়ি খান আমার ফুয়া বিদেশ যাওয়ার পরে ওখান তা বানাইয়া দিছে ও না আমি এখন বিল্ডিং করছি আর না আস্তারা জীবনও টিনের বাড়িতে রইলাম মনে কিতা করতে পারছো চেয়ারম্যানি করি আচ্ছা গো সেলিমর মা আমার এখান কথা বুঝাও চাই কথা কিতা চৌকে দেখা যায়নি আর সব জিনিস কিতা আর দিত না যায়নি আমার ওখানটা হোক চাই আমি যেটা কামাই করছি আমি যেটা পাইছি আমি যে জায়গাটা আছি আমারে মানুষে যেটা যে এটা কথা তুমি দরটায় ভাড়া না সইটায় ভাড়া না দেখটায় ভাড়া না যার কারণে তুমি উফরি বইটা বাইয়া যাই যায় এর লাগি তো তোমার টা রান্না যে আমি কোন পজিশনে আছি হাসানি আপনি যেটা খামাইছেন এটা আমি দরটামও পারলাম না সইটামও পারলাম না আচ্ছা আমি যদি দরটাম পারি না সইতাম পারি না তেইটা রুজি করি আপনার লাভটা ওর কিতা আমার তো মনে হয় না আপনার কোনো লাভ ওর আপনারও অন্য নিজে আমারও অন্য এলাই কইলাম না নি এটা বেকার পুতর বগারি না করিয়া গরব বই থাকো ফুয়াই দিলে খাইবাই আর না দিলে নানি উপাস থাকবাই হায় রে বেবুটা সেলিমর মাগু মানুষের বয়স হইলে নাই মানুষের আহর বুদ্ধি বার আর তোমার দিন দিন বয়স আরো 200 আমার গেছে লাগে তুমি দেখরাই না তুমি ফাইরাই না তুমি অনুমান করতে পারাই না আমি চেয়ারম্যানি করিয়া মানুষের সেবা করিয়া বিচার আচার করিয়া আমি সম্মান খামাইছি সম্মান ইজ্জত খামাইছি যেটা আমি বাদে নাইনি আমার আরো উত্তরাধিকারে নাইনি ও সম্মানে ও নামে ও গুণে চলিয়া যাইতারি পারবা ও সোনার মাই সম্মান খামাইছো তুমি যে সম্মান খামাইছো নানি ইটা সম্মান দিয়া 10 বস্তা দিও নানি এক প্লেট ভাত হইতো না কইলাম তো এ 10 বস্তা সম্মান দিয়া এক প্লেট ভাত জুগাইতো না হায় রে হায় রে ফখলর মুলা ধরে আর আমার মুলায় সূত্রা ধরছে রে আমার গেছে লাগে দাইনি আমার হৌরে মন লয় নাই তোমার একটু বেশি পড়ালেখা করাই দিছ এর লাগে তোমার জ্ঞানে নাই আর রাখলে মাথার যেমন তোমার জায়গা ধরে না বুঝা যার যেমন নাই নিতা যাও চাই দেখি তুমি আমার লোক কেন দেখো মানুষে কিলা দামান দোলা খান খদর ঘটে কিলা নিয়া গুয়া কিলা সম্মান আও আমার লোক কেন খদর খান করে ইটা খদর দি কি তইতো যদি পেটো মাত আয় না আমার ফুয়াকু বাইরে যাওয়া এখন বইয়া সাইডটা খাইতে পারে আর না তাই গীত গাই যায় তো খালি খাইলে আর খাপড় ফিললে নাই আর মুস্তাও দিলে খাবে আইতো না খালি পয়সা হইলে আর বিল্ডিং হইলে খাবে আয় না ইজ্জত লাগে খান কথা বলো মানুষ মরা বাদে মর পাই আছে মরা বাদে কিতা হয় জানো এনর আমল খাইছিল কিলা কিতা আছিল সকলো কই বালা বালা আর যে শুনা মরিয়া গেলে কতর বাড়ি যাই তা জাননি অমুক যে বালা আছিল যে বিচারি আছিল যে ফরুফারি আছিল যে ইজ্জতি আছিল সম্মানী আছিল ক্যাসেটটা বন্ধ করো ক্যাসেটটা বন্ধ করো তোমার এটা ক্যাসেট শুনতে নানি বুড়ো হই গেছে 2 দিন বাদে মরিয়া গাতো যাই মুখিয়া যদি সুখ এখন করতাম পারলাম না তে মরিয়া সুখ করতাম নি ও নগদ আইয়া দে নাই কোন আইয়া যে তোমার বাবা আনতে কইছিল মনে আছে নিজে খতর ইসবাই আগমন খতর ইসবাই সব আছে না খতর ইসবাই এক যে দাও ই তো তোমার খালি দের খামাইছে না নাই এতুনো কইলা আমার দে শুনাম লাগে আমার বাবার বাড়ি গেলে ওলা খারাপ হলো কোনা না যাই যায় বন্ধ করে দিছি লাগি নানি যাও কি বাড়ি আমার মাথা কাম গরম করে দিতে যাও কই তুমি আমি যাইতাম না আমি গরো গিয়া নাই আমি বাইনলার কুর্তা কইয়া নাই আমি খুঁজু খাইছিও শেষ আর যাইতা না খতর ইসবাই মতিনো বিচারটা তুমি করিলিও যাও ওই যে বাদাই খুয়াই লগে যে তার লাগা লাগছে নাই এমন বেড়া লাগাইছে এবারে গাছে মাতালে ওগুতা তুমি শেষ করি আইবা যাও ও সোনার মা এখন কি তাও মতিনোর বাড়ি যাইরানি মতিনোর বিচার করতে হয় করি আই রে হা না আমি মতিনোর বাড়ি যাইতাম না
মতিনের বাড়ি কেনে যাইতা আমি যাইমু ইরনের কাছে যদি ইরন রে মাতাইয়া মতিন ওখান শেষ হয়ে যায় তো আমি আর মতিনের বাড়ি যাওয়া লাগে না হাসানি এখন ইনন ভাই চাওয়ার বাড়ি যাইবা অন্য গিয়া যদি মাতিয়া হয় না তে মতিন ভাই চাওয়ার বাড়ি যাইবা হিনো যদি হয় না তো কিতা করবা গুড়ি ফিরি বাড়িতে আইবা কারণ খাইবার টাইম হয়ে যাব শুনো যেহেতু বিচার করার যাইরা তে হনো ফেট ফালি আইও আমার ঘরে কোনো বাত নাই যার যে তাই না আমার আইনা খাবাইরা রুজি করি মাই গো মাই খারক দেখা ভগবান্দি ঠাকুর ছিল না রুজি করি খাবাইলে আমারে খাবাইতো রুজি করি খাবাইবা লাগি আতে আতাল হয় হাতাল বাইয়া ঘরে লন্ডন ভাতাইছি ওখান যাই রাখতো বুড়া খালো আরামে খাইয়া মোর বাদাগি বাপরে বাপ টান ফুয়ারে টাইম ফাটাইছই না এরে শুনো তোমার ফুয়ারে যদি কোনো সুরত বিদেশ ফাটানি হইতো না নানি তে এখন আমি মাইচের বাড়ি কাম করে খাওয়া লাগলো না কি আমরাটা করছো কিতা আমরাটা করছো আমার কথা কইছাই এড়াইয়া খেলি বড় মা তোমার খালি রাগ আসলে তোমার রাগর ভিতরে আমি মায়াও আছে আমি খেলি মোর মা শুনো কোনটা করতাম পারি আর না পারি একটা কাম করছি তুমি গর্ব করতে কিটা করবো আমি চেয়ারম্যান খোঁজা নাই আমি মানুষের হক মাগিয়া খাইছি আমি এটিমর হক মাগিয়া খাইছি না আমি কেউরে টকছি না যেন যেখান আইছে নাই সরকারি অনুদান আমি অন্য ওখান লাগাইছি কাম করছি ডালাই হইলে ডালাই চলিং হইলে চলিং গম আইলে গম দিছি বাচ্চা চাউল আইলে চাউল দিছি বাচ্চা আমি হক মাগিয়া খাইছি না যার যে তাইছে দিছি কারণ তুমি গর্ব হরি হইতে পারবা ও যে ওখানো যাইলাম দেখো তুমি যেখান হইলে আসলেও আসা আমার ফুয়ার খামাই খাই যাম আমার গরো তাকলাম কিন্তু মানুষের উপকার করতাম কোন উপকার করলাম আমি কাজ যাই না রাখতো একদিন চেলি মরবা মরা বাতে বুঝবা কিতা আসলাম বুঝছো দি কিতা বেটা একজনই দে বাবা বাইছি আচ্ছা কোনটা খাইছো না আমি গেলাম বাড়ি বন্ধু লোক চক্কর দিয়ে দুইলে দেখো কিলা দলা হয়ে গেছেন যা সাইচা খাও খাইয়া যা তো আমি আইলাম বাবা আইলাম আল্লাহর হাওলা কোনো ভাই বার হইল না আব্বার লগে সেট সেট করব এই বেটা আমি যে তার লাগে খেট খেট করলাম কি তার লাগে কেন আমি বুঝলাম ও যে সকালতে বেলা বাড়াইয়া 40টা দিন ও বাড়ি ও বিচার খালি ফর উপকারে করার থাকো খেলে করিয়াইতে লাভর কিটা ওদিন মাত্রায় তুমি ওদিন রাস্তাঘাটে চক্কর দেই নানি আব্বার যেন সুনাম গায় নানি মানছে যে বুকটা বড়ি যায় গিয়া আব্বা চেয়ারম্যান করছেন ঠিক আছে গম চুরি করছই না চাউল চুরি করছই না কেউর হক মারছই না ওখানেও লাগে ওখানে আমরা সুন্দর মতো চলতাম পারাম মানছে আমরা দৈন্য দিয়ে বাবারে তুমি কইরা আমি কেন বুঝলাম তবে ওই যে দৈন্য কইরা নানি দৈন্য ফেট ভরে না কোনখানে ফেট ভরে জানো নি টেকায় গিয়া ফেট ভরে কিতার গো আম্মা খালি টেকা ও তো টেকা দিয়ে করতে এটা কিতা মরতে সময় কিতা টেকা লগে দেইব নি জি না মরতে সময় টেকার লগে লইয়া যাইতাম না তবে যতদিন বাঁচিয়া থাকবো না নি অতদিন টেকার দরকার আছে তুমি কেন বুঝতে না রে বাবা আমার লগে একটু কম মাতার চেষ্টা করিও যেমন বাপে তর্ক করাত লাগে না তুমিও লাগি যাও উনকা বাপু কি বাপু আগি হইছেন তাই করে দাও আচ্ছা এটা বাদ দাও ও আব্বাই যেন বালা করছেন বিধান নেই আল্লাহ এখন আমরা বালা চালাইরা সুন্দর চালাইরা বুঝছেন আর না মাইজোর বাড়িতে কিবা কাম করিয়া খাইতাম বুঝলেন আর ওখান কই গেলাতে তাই কই আর যাইতা ও মতিনের বিষয় কিতা একটা বেজা লইছে ওখান গেছে নিরন বাইসার বাড়ি হগু শেষ করিয়া আর কিতা দুপুর বেলা খানিতে ইবা খানি রেডি করতে হইব আচ্ছা তাই যেসা লাগানো তাঙ্গা কোনো টু শব্দ করিও না আবার বাবু আগে হইজনি বাবু আগে খালি দেখাই নিমু আবার যদি মাতবে বড় আপনার কামটা আমি করা লাগে আই যে না যদি বিচার গিয়া হয় না তে বিচার করা লাগবে আমার বাড়ি 15-20 জন মানুষ এগুলো আমি রান্দিয়া বাড়িয়া খাওয়াই লাগে আমি বুঝি 15-20 জন মানুষের কিলা রান্দিয়া বাড়িয়া খাওয়াই আমার কত কষ্ট হয় আমার দেখো শব্দ নাই খালি মাত্রা আসল মাই গো মাই ইয়া আল্লাহ বারে লাগাই জানতা হই যাচ্ছে বারে ওই লোন বাড়ি কি রে ও ভাই আসসালামু আলাইকুম ভাইসা কিটা লাগি ভাইসা দেখা ওয়ালাইকুম আসসালাম ও কি লোন ওই তোমার জামাই গুনান তাই তো একটু আগে ভাইসা বাড়িয়া গেছো ইয়া আল্লাহ ওনে তো আমার জরুরি দরকার আছিল আইব নি মনে করো না যেন গেছে দেরি হইব জানাই না ভাইসা কোনো দরকার লাগলে আপনি আমার হোকা দরকার তো অবশ্যই হবই দরকার লাগি তো আমি নিজেও আইলাম ওনে আমি তারে কোন বন্ধ গিয়া কেন গিয়া টুকাই বা শুনা চাই তোমারে কইতাম নি ভাইসা তোরা কিছু আমার হোকা আমি কিছু শুনি কিতা বিষয় কইতাম নি তোমারে কোনো বেড়া লাগতো না আশা করি ও মতিনর লগে একটা ফসাদ জাগার বিষয় ফেস কিন্তু লাগার ইরনি
হে যদি বুঝিলাই নাইনি তার ফসাদ হয় নাই না ঝামেলা নাই হে যদি জানি বুঝা নিত কি ফারে নাইনি ইনার গাউহাত গেরা মাছ খরা লাগে না সকল ফেস কিন্তু হেউ লাগায় ওনে কিতা কইতাম তারও কাগজ আছে তোমার জামাইয়ে গিয়ে আরো পেরা লাগায় কিতা লাগে আমার কৌশাই তারে বুঝাইতাম ভাবলাম ও ভাইছি আমি যদি বুঝাইয়া বুঝিলাই নাইনি আর মাইও না আচ্ছা ভাই সাহেব তাই না ওকা বাড়িতে ইলা আমি কই মনে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও তোমার খুঁজি ওই ভাই সাহেব ও আচ্ছা আচ্ছা কিতা ঘুমাই জি অত কোনখান আছে আম্মা আমি একটু ফুফুর বাড়িতে খেলাম আচ্ছা ঘুমাই আচ্ছা আচ্ছা দেরি করিস না ঘুমাই সকালবেলা ইউজ আচ্ছা আচ্ছা আমি আজ আইয়ার গিয়া আইলে কইলো আমি আইসলাম করি জি আচ্ছা ভাই সাহেব আইলে কই মনে আপনি আইছেন করিয়া পুরি ভাঙরা শ্যাম সাকো ইলা একলা কাকা দিদিও না বেশি দূর জানি না খান্দার যা ও তো বাড়ি যাইব আর কই যাইব আচ্ছা মাশাল্লাহ দেখো সাইও যে ফুরু মুরু দেখছিলাম বাক্কা আগে আমি আইও বুঝি দেখনি আইরা ফুরিন তোর খোলা গাছ ভাই আইরা দেখো তাই আচ্ছা চাইলে হইলো তুমি আমি আইসলাম খুব তরস্ত জরুরি ভাবে আমার লগে দেখা করার জি কথা আচ্ছা ভাই সাহেব আইলে কই মনে ভাই সাহেব আচ্ছা ইয়া আল্লাহ নিতে ও বাপু ভাই কিতা ব্যাপার বাপু ভাই আমারে দেখি তুমি চৌকেও দেখো না দেখেও না দেখার বান হয়ে যাই গিয়ে ও এক কথা কইলে তোমার যে দেখাও লাগবো আবার মাথা নেই লাগবে যেন এমন কোনো কথা নেই বাবা যে ডিমান্ড দেখাই দেয় দেখি কেনে তোমার লগে ডিমান্ড দেখাইতাম কিতার লাগি না তোমার আব্বানো চেয়ারম্যান এর দায় নৌকা আপনি এটা আমরা বংশ পরম্পরা পাইয়া আইছি ওখানে আমার বাবা চেয়ারম্যান কয়েকদিন বাদে হইবে আমার ভাই চেয়ারম্যান এর বাদে তো হইমো আমি চেয়ারম্যান আমরা তো একটু বাপ থাকবো আচ্ছা অত বাপ থাকবো শুনকটা জানান চাচা চেয়ারম্যান হইছনে সময় আমার বুট উঠছিল না বড় ভাই সাহেব যদি চেয়ারম্যান হইনে সময় মোটামুটি আমার বুট উঠে যাইব দিতে পারবো বাট আপনি যদি চেয়ারম্যান হইন আমি বুট দিতাম কি তা সেন্টারও যাইতাম না তোমার এই কথা শুনিয়া বুঝছো নি আমার খানে দিয়ে আসি আর মাঞ্চর শুনছি মুখে দিয়ে আসি আর আপনার আবার খানে দিয়ে ইয়নি এরে শুন কিছু কিছু মাতুন লেনানি খানে দিয়ে মুখে দিয়ে চকি দিয়ে হল ভাই আসি বুঝছিস ও এখন আবার ইকাল কই না যেখান তোমার ধরো বংশ পরম্পরা যে না খেয়ে দিয়ে চৌকে দিয়ে আসি বারণে দূর এগুলো মাতি আর সময় নষ্ট এরে বাপু ভাই শুনতে আরে মতো সময় তো খামো লাগাইলে দুই সাইডটা বুট পাইলে না নানি দূর বাজে মাত পাচ্ছিস না বাপু ভাই শুনো নির্বাচন কিন্তু সামনে আগামী চেয়ারম্যান তুমি ক্যাম্পেইন শুরু করে দাও এরো কিতা খবর না কিছু না কিতা খবর বাপ হিসেবে লাগে তো খুব মুঠো আছে দেখা যার মুডরে ভাই বুঝছস নি এবার দেশও যাইতাম হ্যাঁ পজিশন তো বালা এরপরে ইনো তো দেশ বহুত খাটাখাটি করছি এবার গিয়া দেশের এবার ইলেকশন গাইতাম চেয়ারম্যানে ইলেকশন গাইমু তুমি কিতা মনে করো আমার বাড়ির তারা জানো নিতে বাড়ির খে আব্বার কথা কইতে হ্যাঁ। আব্বা তো বা এককালর সাবেক চেয়ারম্যান আসলা 2-3 বার তো তাই না আসলা বা আর ও হেতানো তো বুয়া আমি বা হ্যাঁ। তে এখন তো বিদেশও বহুত বছর খাটাইলাম রব এখন দেশও গিয়া জনগণের কিছু সেবা যত্ন করি না, তুমি সেবা যত্ন করতা এটা ঠিক আছে সেবা করা তো মহতর লক্ষণ তো এক জিনিস জ্ঞান বুঝনি যে ও যে সেবা করতা ও যে ব্যবসা বাণিজ্য করিয়া পয়সা করি দোলা করছো সততা রাখতে পারবেনি জায়গাত ওটা তো গাড়তি ও গাড়তি লাগে আমিও এক ব্যক্তি খাড়াইছি চিন্তা করাম গিয়া বাংলাদেশে গিয়া পরিবর্তন করতাম বাংলাদেশের সিস্টেম দুর্নীতির সিস্টেমটা আমি চেঞ্জ করতাম দেখো পরিবর্তন করতে গেলে তুমি নিয়েও পরিবর্তন হয়ে যাও ওটাও চিন্তা করিও ভাই শুনো কেউ না কেউ তো এগুলো আলদর তো হইব না দৌড় তৈব ঠিক আছে আমি কই শোনো আমি একটা কথা কই ও যে কোনো মানুষের যেন ই ডায়লগ দেয় না যে নয়া আমদানি হয়েছে আরো পাগল কারণ লন্ডনীয় হল যে সময় দেশ গিয়া নির্বাচন করেন এরারে কিতা হয় মানুষে জানানি অতিথি ফাঁকি মনে করিয়া তারা করে কিতা জানানি তোমার ফেগেট কাটার লাগি তোমার সঙ্গ দেয় কিন্তু ভোট তোমারে দেয় না ও ভোট দেয় ভাই আরো ঘুরে। ভাই শুনো আমি তো দেশও যাইমু বা দেশও আমি সময় খাটাইমু এখন আমি এই দেশও কিতা করতাম বেকার হয়ে গেছি এই দেশও এখন আমি দেশও যাইমু বাড়িয়ে যাইমু মানুষের সমস্যা দেখমু মানুষরে আমি উপকার করমু মানুষের না আমি তোমার এখানে না করি না তোমার যদি লক্ষ্য উদ্দেশ্য মহৎ থাকে তুমি মানুষের সেবা করতে আসা মানব জাতির সেবা করতে আসা মানব জাতির সেবা করলে আল্লাহ কইছেন আল্লাহরে মিলে
তো তোমার যদি লক্ষ্য উদ্দেশ্য হইলা থাকে তোমার বাপ আমি জানি তাই খুব সৎ আসলা তাই চেয়ারম্যানশিপ একবারও জায়গা 3বার না 2বার করছো এটা আমি জানি তুমি তো আমার এলাকার ভাই আমি চিনি তো উদ্দেশ্য মহৎ যদি তাকে ভাই চালাইয়া যাও আর উদ্দেশ্য যদি মহৎ থাকে না নাইনি তো এই অতিথি ফাঁকি সাহায্য লাভ নাই আরে বুঝছো নি? ভাই আমি নানি আমার বাপর আল দরবার লাগি আমি দেশে যাইম বলছি তুমি তোমার বংশের পরম্পরা রক্ষা করার লাগিও যাই এখান বুঝছি বংশের পরম্পরা রক্ষা করতে এখানে উদ্দেশ্য না উদ্দেশ্য হইলো তুমি জনগণের সেবা করতে তোমার বাবা জেলা করিয়া গেছেন তুমি ওলা করতে বুঝছো নি তো যাও শুভকামনা রইলো আর যতটুকু লাগে যতটুকু সাপোর্ট করবো ইনশাল্লাহ যাও পোস্টার দিলেই রো কতক্ষণ তুমি আমার বন্ধু মানুষ বা কোনো অসুবিধা নাই দিমনে আমরা তো রা খুঁজে জানি না মানছি আমরা যাচ্ছি আদি আচ্ছা তো তুমি কেন কইতে আসলে না দেখতে আসলে তোমার লাগি কিতা করি যে জায়গা কই দিছ বন্ধু দিবা বন্ধু তো দিমু ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ জানেন সেই বুদ্ধিটা দিছে বালা আছিল ব্যবসা টসা করে ও ব্যবসা টসা করিয়া পয়সা টসা দলা করতে আছিল ও কিতার লাগি বুদ্ধিত ফরছে তো যাইব কি নির্বাচন করে লিব তার নেশা ধরে লিছে বাট আপনার বাপ কিন্তু গণেশ মানুষ আসলা উদ্দেশ্য যদি বালা থাকে 100 বার দাও আর নাইলে অতিথি পাখি সাহায্য লাভ নাই কারণ অতিথি পাখি মনে করি সকলটি খালি দেশের মারিয়া খাই আমি জানি আমার কতবার কইছেন আমি একবার ভালো হয়েছি আসসালামু আলাইকুম আমি নাই কিতা রে বা ও তো বন্দরি অনু উবাই রইছে ফাউও বিষুইয়া তুই উবাই বেরানি ও বেদি যাবে লাগাল বলছিল আমারে বুঝছেন কোন বেদিশা ও তো সেলিমে ই বেদিশা ইগে ইগে লাগাল হইছে তো হে। আর কোন ঘটনা ঘটা ঘটনা না এত অতিথি পাখি সাজি গেছে অতিথি বাকি গিলা সাজববে ও অতিথি পাখি তুই বুঝছো তাই না এই দেশটা কি যেটাই গিয়া দেশ নির্বাচন করো হ্যাঁ। নেতা কর্মী তারে ডাকে অতিথি পাখি মানে ও অতিথি পাখি মানে কনিক লাগি আইছে মানে হে ইলেকশন করে এই ইলেকশনে হাল হয়ে গেছে তার গরর বুট পাইব নি এখান নাই তবে একটা কথা আছে বন্ধু তার বাপ কিন্তু 2বারের চেয়ারম্যান আসলা বেটা কিন্তু সততার দিকে নম্বর 1 বেটা ওখানে দুধ হাল হই নানি বিপুল বুটে পাস কিন্তু বেটার তো বয়স হয়ে গেছে মানে হে যে জান নানি যদি মানব সেবা করার লাগে যায় ঠিক আছে বন্ধু আর যদি হে উল্টি পাল্টি করিয়া তার বাপর নাম আছিল বাপর উত্তর ও যে পরম্পরা রক্ষা করার লাগে যায় নানি ঠিকই খাতি কর কারণ ও অতিথি পাখি বানাইয়া তার ফেকেট হাঁটবা ওগুলো একটু বুঝাইছ তুমি বুঝছো সান টিফিয়া যে হাসাওনি আমার কইছে আবার হুস্টার দিতাম আমি কইছি দিলাইম আসল রিয়েলিটি খাড়োয়া নানি আমি দিলাইম ফরেন মানুষ তো একলগে চলি তিনকে আমরা দিতে হইবে তোমার সাথেইব আমি জানি কি এমনও কইতে পারে দেখো লাস্টে আমরা দুজনে দেশে যাওয়ার লাগে তার নির্বাচনের লাগে তো একটু মাতো হায় রে সেলিম মিয়া পয়সা দুইটা বানাইছে বুঝছো নি কত কষ্ট করে ব্যবসা বাড়ি বানাইছে আর গিয়াও যা দেশ গুনতা মানে জল ফালাইবার লাগে আর দেশের ইলেকশন উদাইরা তো চা পানের বিল দিতে দিতেও তো জান সে পকেট খালি হয়ে যাব হে তো মানে ওরা শুন নাই হে কিন্তু যার কিন্তু তার উদ্দেশ্য ভালো হইব কি তাহলে হে সরল সোজা মানুষ হইব বুঝছো নি বুদ্ধি দিছেন মনে হয় মানুষে আর ও পয়সা দল হয়ে গেছে কিছু চিন্তা করছে তার খাড় হয়ে যায় এটাও গুড়ি গুড়ি এক ও কথা ভাব ও যে বংশের একটা পরম্পরা আছে নানি ও হগুরো পরম্পরা রক্ষা করার জ্ঞাত হইতো না কারণ তুমি বুঝতে হইব তোমার নিয়ত তুমি বুঝতে হইব এখন যদি বালা খামর লাগি যায় নানি বালা ইয়ে করে তে ঠিক আছে রে ভাই আমরাও তো হেল্প করতাম হইব আমরাও বন্ধু তো তোরে কইরা পোস্টার তুই দিলাইবে অসুবিধা নাই আমিও তো হেল্প করবো আমি জানি আমারে কইব আমার যে বুদ্ধি নিতে চাইব বুঝছনি আমি তারে যতক্ষণ পারি বালা বুদ্ধি দিব আর যদি ইলেকশনে আসা খাড়া হয় নানি তে তো বন্ধু আমরাও তো যাওয়া লাগবো বুঝছো না নিজের মানুষ হ্যাঁ যাইতাম হইব নিজের মানুষ যাইম গিয়া গেলে তার নিয়ত উদ্দেশ্য ঠিক থাকে ভাই যাইম কিনে পয়লা বুইয়া মাতিলি মনে চল 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 বাতিলি মনে মাতিয়ার বাদে তুমি মাতিলিও আমি মাছি তার লাগে তুমি মাতিলিও যদি সঠিক থাকে তো কইতে হইব আমরা তো যাওয়ার একটা ব্যবস্থা করতাম হইব ফুট করে তো কইলে যাওয়া ওকে ওকে ইদারে পাপ্পু নেই আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ভাই সাহেব ভালো আছেননি ওরে ভাই বালা আছি বাইয়ে তো ইলেকশন গাইতাম উঞ্চ নিতা জি ভাই সাহেব আপনি না আমারে কইলা ও তে তুমি রেডি হয়ে যাও তোমার বন্ধু বান্ধব ইতারে কইয়া রাখিও ইতা তো পোস্টার টোস্টার ইতান কইছিলাম ইতা কিতা অর্ডার দিলাইছো নি না ভাই সাহেব কইছিলাম যে টাকা পাঠাইবার কথা তে টাকা পাঠাইলে তো সবটা রেডি করে দিতাম টেকা তো আমি আইয়া আনলেও দেবা নাই তা টেকার মানচাই না দিবা বাড়িতে না দিবা তোমরা টেকা কিতা পোস্টার আমি আমার বন্ধুরে কইছি বন্ধু কইছে আমারে দিব বল টেকা 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 কখনে টাকা ছাড়া ভাই আজকাল চলা যায়নি ওই যে মনোর আমার বন্ধু বান্ধব যদি লই যাবার হয় তার গাড়ি ভাড়া লাগে মোটর সাইকেলের তেল ভরি দেওয়া লাগে এর বাদে তারা নাস্তা করানি লাগে চা পান খাওয়ানি লাগে টাকা ছাড়া ইতা হইব নি ভাই সাহেব আচ্ছা পাপ্পু তুমি চিন্তা করিও না বাইয়ে টিটা টেকা ওকে আমি ফাটাইলাম তুমি চিন্তা করিও না তোমার বন্ধু বান্ধবরে
তারারে কইও এটা মানে যথা সময় সপ্তাহ পাইবা। আচ্ছা পাপ্পু, আব্বা কান্দাত নি? ইয়ে আব্বা আছেন খান্দাত আছেন। ও একটু তা দেশাই আব্বার লগে একটু মাতিলাই। আব্বা ভাইকে ফোন দিছেন, হ্যাঁ ভাইজাকে ফোন দিছেন। সেলিম ইয়ে আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীর কাল বালা নি আব্বা? ওই রেহুত আসি রেহুত বালা আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্বা, আমি তো ইলেকশন করতাম, আপনার দোয়া চাইরাম, আপনি খুশি নি? আরে হুত কিতা যে মাতো ইলেকশন খেলতাই খেলো রে হুত খেলো, বাবা দোয়া আছে বেটা, তবে এখানে আরো গান খোতা রে হুত। বাবা রে ইলেকশন করতাই রে বাবা, তুমি ইলেকশন করিয়া যে তুমি একজন চেয়ারম্যান হইও বা মেম্বারও নাই, জনপ্রতিনিধি হইতে লইগে একটা আমানত রে হুত। যদি তুমি নাইনি মানুষের আমানত মতো তুমি সেবা যত্ন করতাই ভালো নাইনি, আমানত জ্ঞানত না করো রে হুত নাইনি, তে তুমি খারো রে হুত। যদি সঠিকভাবে তুমি পরিচালনা করতাই ভালো, তে তুমি খারো রে হুত। বাবার দোয়া আছে। আপনি দোয়া করবো আমারে, আমি যেন আপনার লাগান আপনার নাম রাখতাম পারি। দোয়া করবো আব্বা। আর পাপলুরে আমি সবটা বুঝাইয়া কইছি, আর আমি আইরাম আগামীতে, তে রাখি দেই আব্বা। আচ্ছা রাখবাই নে শুনো আরো খান কথা, বুঝছি তুমি ইলেকশন করতাই নাইনি কিতা লাগি বাবা তার আছে রে হুত। বাবারও সুনাম গেছিন দইরা রাখা লাগি, তুমিও ইলেকশন করতাই কইরাই হার হই যায়। ও বেটা বাবা রে শুনো, বর্তমানে নাইনি ইলে আমার লেখা দিলে ফাইতাই নাই রে হুত। ও যে বাবাই মনে করো মানুষ আমানত জ্ঞানত করছি না, বর্তমানে যে বা যারা আছে কিছু সংখ্যক ইটাই কিতা করে জাননি, গরিবগুলোর হক মারিয়া খাইলাই, রাস্তাঘাটর খাম খাজর টেকা মারিয়া খাইলাই, সাদারে সাদা হয় না, খালারে খালা হয় না, নানান জাতর নানান খামতনে নানান টেকাতনে চুরি চুট্টামি করিয়া মারিয়া খাওয়াত লাগি যায়, তার ইলেকশনত টেকা বাওয়ানিত লাগি যায়। ইটা করবাই না, ইটা না করিয়া তুমি সেবা করবাই, যদি ইটা করতে বাবার সুনাম ধরিয়া রাস্তায় ফাটাই না রে। ও আব্বা, আপনার চিন্তা করেন না জানো। আর তে রাখি দেই আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রে ভূত বালা থাকো। ওটা খাচ্ছি নিজে দেখতাই শেষ আছে। আসনি। আচ্ছা কার লগে মাতলা বুঝলাম না, হাঁটছে নি কইরা? সেলিমর লগে মাতো আসলাম, তোমার গুয়া দেশো আর ইলেকশন খেলতো। আল্লাহ আশা করাইছে আমার গুয়া। আল্লাহ আশা ফুরাইতা। আমিন। মায়ে মানে শেষ হয়ে গেছে, যখন ফুয়া শুরু করবা, যে বেটি করা আইবা সেই বেটির শেষ খবর পড়ে দিতা। খানা জানো নি বাপেও তো মনে করে 10-15 জন লইয়া ইউনিয়ন তাইতারে রান্ধো রে, খাওয়াও রে, দো রে, আটাও রে, ওটা করতে করতে জানো তো দিয়ে দিব। আর ফুয়াই যখন ইলেকশন গেলিয়া তাই না তোমার লেখা লইবা, তখন যে বেটি আইবা হি বেটিরও মনে করো রান্ধো রে, দো রে, খাওয়াও রে, বিদায় দেও রে, কইতে কইতে জানো ধরে নিবা। তোমার মাতো আমার জানো তো দিলেছে, তুমি আর আমার জানো দরানি লাগতো না, আর আমার ফুয়ার বউ জানো দরানি লাগতো না। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, এবং ফুয়াইতো ইলেকশন করতো, এবং হার হইতো, এবং হাজির মা বাজির মা সকলটা রইয়া গেছে, তাই একবারে খুললাইয়া খিচুড়ি করিবা লাগে। ওই যেরকম আই মুখকান্তা বন্ধ করিল, যে তা লইয়া খালি তোমরা দরবার লাগাই দাও। ও আমি মাতিলি সে লগি কান দরবার হই গেছে, আর বাপে যখন মাতনি কান কবিতা হই যায় নানি। বাপ রে বাপ, যেমন তুমি হইছো তেমন সেলিমও হইছই, তেমন বাপও বাপ রে বাপ, খালি ফর উপকারী করে তোমার কিতা যে লাভ আর আমি তো ওখানে বুঝি না। হারাও রে গো সেলিমর মা, জফরি বইটা বাইও না। আল্লাহ আল্লাহ মুখর মা জানো তো শুনতেছো যে তুজোর মা কর করি লই যাও, একবারে বাদাউরি মিছিল খান গর্ব করি হইতাম পারবো। আলহামদুলিল্লাহ বাক্কা বেটা গোড়া কাছি পাই, আমার লাখান যে নাই আমার দুইও বাচ্চা হইছন আলহামদুলিল্লাহ। ওলা জেলা আমি নাইনি মানুষের উপকার করিয়া সেবা করিয়া নাইনি, সুনাম লইয়া নাইনি, জীবনের শেষ প্রান্তে আসছি। ওলা খান যে আমার দুইটা বাচ্চা ওলা মানুষের সেবা করিয়া উপকার করিয়া তারাও যে নাইনি, ওলা শেষ বছর নাই। কি গর্ব করে। আমিও দোয়া করি আল্লাহ যেন তোমার দুই ফুয়া তোমার লাগান ওলা হইন যেন, আর ওলা যন্ত্রণা দিয়ে ওলা জ্বালা দিয়া যেন মারই সকল রে মারই যেন। খেট খেট স্যার, আর দাম কিছু না। আচ্ছা আব্বা, আপনি মনে কিছু নিন না জানি? না বেটা দুধ বেরিয়ে তোর বেটা আর কথা মনে করো যে তোর মা খালি রাগ করে, খালি রাগ করে বিতে বিতে ঠিকু মায়া আছে, সে নেই তা করে রাগ। ওই যে আমি বুড়া বইছো আর কি, ওই যে আটি চক্কর দিই মানুষের বাড়ি যাই, সেবা যত্ন করি, বা আমি ওই যে মানুষ উপকার করি, বিচার করি, মনে করে কেন করবো বুড়া দুরা মানুষ। সবটা তো বুঝলাম, সবটাও তো ঠিক আছে, কিন্তু এটা মাইনছি উনলে কিতা কইব, গরো যে তা করো না না, এটা মানছে হইতা কি বলতো
যদি তাই বেশি হিংসা থাকতো না তবে আমি চেয়ারম্যান করতে পারলাম না ওদের তোমরা শিয়ান করতে পারলাম না ওদের মায়া টিকু আছে বিতে ডরা দে না আচ্ছা বা এই করে আল্লাহ তোমার মা হইল কেমন করো যে মেঘে আর হইতে দিলা নাই দেখা হইলো বলা তোমার মা হইছে আসসালামু সেলিম ভাই বহুত দিন বাদে দেখা কিতা খবর কিলাদার তোমার ভাই ভালো আছে বড় সুন্দর লাগে তো সুন্দর না আবার কেন চেয়ারম্যানই ছাড়াইলাম চেয়ারম্যান ছাড়াই বুঝছো নি তা? শুনছি এলাকাত কয়েকজনে কইছই আমি তোমারে ভাইলিছি ভালো হয়েছে আর চাইতাম কি অদ্য যাই মুখি দেশ গিয়া চেয়ারম্যানে ছাড়াই দিতাম বুঝছো নি চিন্তা করছি ও জলিবাই লগেও মাত হয়েছে আমার মসুদাই লগেও মাত হয়েছে আর তুমি তো আমরা তো বা এক এলাকার মানুষ বা বুঝছো নি আর আমি তো চিন্তা ভাবনা করছি যে এলাকার উন্নয়ন করা লাগে তো তুমি তাই না তোর বা আমার সহযোগিতা করতে হইবে ওই বা সেলিম ভাই খাড়াই তাই না কেন তোমার দাদা চেয়ারম্যান আসলা তোমার বাপ চেয়ারম্যান আসলা তুমি খাড়াই তাই না কেন তুমি খাড়া হইলে আমরা এলাকার এটা উন্নয়ন হইব তোমার তারাও উন্নয়ন করছো এলাকার দুর্নীতি কমবো খাড়াও আমরা ভাই লগে আমরা লগে আছি দরকার হইলে বা দেশও যাইমু অসুবিধা আছে রে তুমি যাও মাঠ রেডি করো আমরা যাইমু ওরে ভাই সিরাজ তুমি আমার মনে একটা বল দিলা রে ভাই বুঝছো নি আর এলাকার ভাই তোরে ভাই আমরা বুঝছো নি তোমার লগে মাঝে শান্তি হইলাম পাইলে দোয়া করিও বুঝছো নি যাও ভাই আর আমি কইমুনে জলিল ভাই দেবো আমরা তিনজন যাইমু মকসুদ ভাইয়ের লগে ওকে দেখা হইব ওকে আসসালামু আলাইকুম যা ইলেকশন কাটা হইতে ফকির হইবার দান দা তোরে একবারে ফকির করিয়া রাস্তার সকলটি তোর জমিন বেচা গেছেন চেয়ারম্যানি করিয়া গাইড তো নে বইয়া তুইও কাটা হইয়া আর দেখছিন রইছে অক্সিন শেষ করতে সকলটা যাইব বুঝছো লন্ডনে যাইব বাংলাদেশে যাইব দেখবে আমি দেশে ফোন লাগাইলাম ইনশাল্লাহ তোর এক ব্যবস্থা করবো যা কই গেছে আর উন্দি আনতে পারলা ও তো খুব পারা গেছিলাম কেন কি তুইছি ও যেন খদরিস ভাই একজন তাই তোমার তো কই আইসলা কদরিস ভাই ও চেয়ারম্যান কদরিস ভাই ওই ও যেন চেয়ারম্যান একজন আসুন খদরিস ও তাই ও আমরা চেয়ারম্যান কদরিস ভাই কিতা লাগি আইছলা তাই তাই নাইছন তোমার লগে মনে হয় মতিন মিয়ার লগে কোনো বেজাল চলে ওখান শেষ করার লাগে মনে হয় তাই না বা শেষ করার খেয়ে আছে আমি কোনটা বুঝলাম না সকল কালো ইয়া বিচারা আঙ্গুল দেয় আমি কিচ্ছু বুঝি না তাহলে কি তাকে ধরছি নাকি বলে তাই নুকু বিচার শেষ করে দিতা চেয়ারম্যান হইলে করি গেলে হলোর মাত্র এটা না তার একটা নি এরে শুনো আমি তোমার কইরাম মতিন রে আমি দেখা দিব কিন্তু আমি তার ইলা ছাড়তাম না আর যদি টাইম বেশি লম্বা মাত্র তাইলেও আমি দেখা দিব কইলাম তাই তো কোনো ইয়া সকল কালো আতা লাভলি আরম্ভ করে দিলে আমি কোনটা বুঝলাম না আইতে আইতে আমার বাড়িতে ইলে একবারে আমার বউরে একটু গয়ে যাই রে এটা কিতা আরম্ভ করলা তাই চেয়ারম্যান হইলে করি মুখে মোর লুকু লুকু কিছু লাগদা তাই যে তামর নগর কে ফোন দিল হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হাসানি ওয়ালাইকুম সালাম বাতি জানি বেটা কিতা বেটা ভূত জি ভাই চাচা আপনি কিতা কররা বহুত দিন বাদে না আছি বেটা বহুত দিন পরে ও বেটা তোমরা তো খবর আনতো রাখো না রে বেটা কিতা করলাম না করলাম চাচা শুনছো নি ওই যে আমরা উত্তরবেলা সেলিম কিতা কইলা সেলিম সেলিম ও আচ্ছা আচ্ছা ও যেন চেয়ারম্যান কদরিস ও টান ভুয়া নেনি সেলিম আচ্ছা আচ্ছা ও সেলিম যার চেয়ারম্যান খেলা হইতো হয় আমিও শুনছি এ দেশ আর কবা তেলাই কি তুইছে ইটা তো সৎ মানুষ বা খেলা হইলে নো আমরা প্রবলেম হইব ও এলে বাবা ইকান অবশ্য ঠিক কথা কইছে ও বেটা আমার জায়গা কতখান লইয়া আর মতিনের লগে বেড়াচেরা চলে বিচারা মারিনি আইজ আমার বাড়িতে একটু টুকাইয়া ইয়া বিচারাই বলে শেষ করে দিত বিচারাই শেষ করতো কিতা কথাই রে বাবা ও বেটা কিতা করতাম মামলা সামলা করতে দিলাইতাম বুঝছো নি দাদা যদি মামলা কুন্তা হয় না তেও দক্ষিণর ভাড়ার দিনে মকসুদর হুরু ভাই ওগুরে কালা করে দিও টাকা পয়সা আমরা দিমু বাবা রে তুমি চাচার গিছে সোয়াল চারশো আর চাচায় রাখতাম না ইলা কোনো কথা নি বেটা কচাই তুই তো চাচারে বালা করিস দেয় এমন মামলা দিমু নাইনি ইটা খালি টানায়ার বাইরে রেফ্লাইট করতে করতে ইটা 3 লন্ডনের পয়সা ওখানেও শেষ হয়ে যাব ও ব্যবস্থা আনতা করো চাচা ও ব্যবস্থা আনতা করো বুঝছি চাচা হো চাচা কিতা কইতাম বলবো তোমারে খোঁচাই সরম করে কিছু খরচ পাতি লাগবো এখন বুঝো না নিবা দেশের অবস্থা কিটা
ইয়া চাচা ফাটাই মনে ও বেটা আমার বিকাশও চালিতে এরে ফোন দেও আবার টেকার নাম জয়রাম টেকা হইলে অলকাম টেকা হইলে কিতা হয় না বেটা টেকা হইলে বিয়া করে খে কানে টিকা করে তুই টেকা ছাড় আমি ওখানেও যাইলাম কি এমন মামলা দিমু বুঝছত নি হে আইটা কুল পাইতো না ও চেয়ারম্যান হে আমার উপরে মাতব্বরি করতো আমার বিচার করতে হে চিন্তা করলেন কত বড় সাহস তার কি তো হইছে ভাল লোকে মাতো এরে, আর উপরে মারলা দিতা এটা তুমি বুঝতে না মাইতো না ও যে চেয়ারম্যান আমার তার লগে জমি লইয়া বেজাল হে আইও অনুমাত বির করাতে আমার লগে ও গাঁতে আমারে চালা চায়ে যদি চলতো তা একটা কত হইলো আমি তারে দেখে চলা লাগবো না গীতা হে আমারে চলাই গেল না গীতা যাও আমি আইলাম ফাটালে বাবা তুই ফাটা ওখান থেকে আমিও যাইলাম তার হাত ইয়া আল্লাহ মাগো খাল লোকে যে কোন বেজার লাগাইবা এই মানুষটাকে আসলে বুঝাইয়া পারা যায় না ও আম্মা হ্যাঁ কি তো হইছে আব্বা কার উপরে কোন মামলা দিল কিতা হইবা গো মা এটা মাথিয়া লাভ নাই তে কোন না গো আম্মা শুনি দেন কার উপরে মামলা দেওয়াত গেছো খার উপরে আর ও যে চেয়ারম্যান ভাই খদুরি স্থানের উপরে ওদরি সাসা ও পাপ্পু ভাই আব্বা যে তানোর উপরে নি আর সাসার উপরে কি তার লাগি যায় না মামলা দিতা ইটা কিতা কইতাম গো মা আমি বুঝিয়া পারলাম না সে ফোন দিছে খাল লোকে মাতলা হোক গিয়ে বলে টেকা দিয়া ফাটার এখন তাইন গেছেন কি মামলা দেবাত ও আম্মা ওদরি সাসা তো কত বালা মানুষ আর আব্বা একটা দুই তানোর উপরে কি তার লাগি মামলা দিতা কে জানো গো মা এটা আমি জানি না এটা সব তো তোর বাপে জানো ওহো দেখো যাই গো আম্মা সাসা বালা মানুষ আব্বাই কি তার লাগে আন্দাজি মামলা দিয়া ঝামেলা করতে এবারে মামলা করলে গড় বাইরে মানুষে গিজি গিজি করবা পুলিশ আইবা কত ঝামেলা হইব খদুরিস ভাই গো মা যে বালা বেটা আস্তা গাঁর মানুষের কত উপকার করে তোর বাপুর এটা কোনটাও সহ্য না তোর বাপে চায় না নি বেটাকে তারে কি দাজনে কাপচা করিয়া রাখতো মানুষের কাছে কারারিং করতো আচ্ছা গো আম্মা এটা তুমি মাতিও না তুমি গড় যাও আচ্ছা রাখি আম্মুরে তো কই দিলাম গড় যাইতা তখন আব্বাই যে আন্তাজি চাচার উপরে মামলা করতা চাচা তারা তো মনে করে জানেন না একটা কাম করি পাপ্পু ভাই আম্মারে গিয়া কই দেখি চাচিয়ে কোনো একটা ব্যবস্থা মনে করতে চাচি ও চাচি কে গো আমি নাদিয়া নাদিয়া বেটি কি দিছি গো ও চাচি তাড়াতাড়ি উনো আব্বার লগে চাচার মনে হয় কিতা ঝামেলা হইছে তখন আব্বাই মানুষের মাথা নিয়া যাই আগে চাচার উপরে মামলা দেওয়ার ইয়াল্লা কিতা কিতা উনাইলে বেটি ও তো চাচি রে উনো চাচার আর পাপু বাইরে হইবে হুসে হুসে থাকতা ভালো হইছে গোমাই আমারে যে হুশ করি ইচ্ছস গোমাই এরকম কথা জিকাই তোর বাবার লগে কিতা এমন ঝামেলা হইলো যে মামলা দেওয়াত গেলাগি থানাত ইটা তো জানি না চাচি তবে বিদেশ থাকি নানি সেই আব্বারে ফোন দিছুন ফোন দিয়া কইছন পাপ্পু ভাই আর চাচার উপরে মামলা দিতা এখন হিনতাকে আবার বিদেশ থেকে আব্বার কাছে টেকাও ফাটাইরা এখন আব্বা তো দেখছি যে গুছা গুছা করে নাই থানার গেছেন মামলা দেওয়া ইয়াল্লা গোমাই জানাস না গোমাই কিতা কইতাম তোরে তোর চাচার লগে নানি সব সময় আমি ওটা লইয়া বেজাল করি কই শুনো তুমি কেউ কোনো সময় ক্ষতি করছো না ইকান ঠিক আছে তবে ওই যে মানুষের বালাই করার যাও নানি কোন সময় তুমি কোন বিপদের মাঝে পড়ে যাবে ফুয়া বিদেশ গেছে হন্তা কি টাকা পয়সা ফাটাইয়া দোক তুমি গরো বইয়া খাও যা করার করছো আগে এখন ইটা খেনে করার যাই রে ও দেখছেন এখন আমি খার কাছে যাইতাম আর খারে গিয়া কইতাম এখন ফুয়া যদি শুনে সেটা ফুয়া স্টক করে লিব ওই গো চাচি চাচা তো বড় বালা মানুষ কিন্তু কথাই আছে নানি বালা মানুষের উপরে নানি বিপদ বেশি পড়ে এখন চাচাই যে মানুষের বালাই খরণ লাগে তার উপরে বিপদ আর তো আমি তোমার নানি সতর্ক করে দিলাম পাপ্পু বাইরে আসা স্যার হয়ে এখন বাড়িতে থাকতাম না আচ্ছা গোমাই আমি গেলেও পারি না তারা সতর্ক করে দিব সে কোনটা খাইয়া দাও না গো চাচি আমি যাই গিয়া আচ্ছা ও বেটা বাপু এরা কই গেলায় ও বে আসাইন ও বেটা বাপু যা লাইটা মাই যা ভালো কিতা কিতা কি কইতাম মা আল্লাহ মাবুদ কিতা কো এরে এখন বাড়িতে থাকা যাইতো না এনে আমার তোমার বাড়িতে ফুয়ারে লইয়া নানি তুমি তোমার ফুয়ারে লইয়া এই মুহূর্তে বাড়ি থেকে বাগি যাও কি তো হইছে কইবা এত আগে হাই রে হাই তোর বাপে এইরুন বাইছে ওর বাড়িতে গেছলা কিতাব রেজাল করিয়া আইছই এখন তাই মামলা দেওয়ার দিলা খানা এখন টাকা টুকা গাওয়া পুলিশ লইয়া বাড়িতে আইও এরে আমি কোনটা কইছি না আমি কোনটা কইছি না রে আমি কোনটা কইছি না করছি তাই জানলা তুমি যে বাদ নাই তুমি যে বাদ করতে নাই কেন আমার বালা করে জানা আছে তবে দুশ্মনে দুশ্মনী করে লিখছি তোর কিচ্ছু করার নাই আমি তো জানি তুমি কেউর বুড়াই কোনোদিন করতে না বালা আপুরে এলাই কই জান জানি চিন্তা করো না। পুলিশে ধরে রাখে আমার পুরো কথা নিয়ে বাড়ি থেকে চলে যাবি বাবা তো চিন্তা কিছু না আমরা খালি একটু ওড়িয়া থাকি আইলে কই আমরা বড় নাই বুঝছো না একটু ওড়িয়া আছে আল্লাহ আল্লাহ তো তোমার কি তৈব তোমার কি তৈব
এ বাবু দরিয়া নিব নি আমার আমার জামাইতে পালাইতাম তো আমি জানি তুমি কি তার লাগি এই পালাই ঘুরাই দিল কেন ভাই রইতাম তুমি মামলাটা দেওয়া চাই রে কার কথা উঠে তুমি মামলাটা দেওয়া চাই রে আল্লাহ রে আল্লাহ কিরম লইয়া তোর রাস্তা যাইবা তোমার পথ ফিরে যায় আমার জামাইয়ের উপরে যেন মামলাটা দেই না পুলিশ যেন বাড়ি যায় না কোনোদিনই বাড়ি পুলিশ আইছে না আমার জামাই লাগি আমার জামাইয়ের দরিয়া দিবার লাগে সারা জীবন আমার জামাইয়ের গুসাও করিয়ে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। চিন্তা করো না বাবা তা একটু শেষ হোক শেষ হলে আবার বাড়িতে এমনি একটু হইয়া থাকি আর আমার জন্য কি আলো তো রামো খেয়ে আইরা খেয়ে আইরা একটু কি আলো তো রাখবো না তোর বাড়ি রাগর কথা কুত্তা কইলা না না তুমি কিছু কইতে না তোর মার কোনো সমস্যা হইব না রে বাবা কিছু কইতে না তো আল্লাহ তুই জানো না আমি না বাবা আসামি কিন্তু আজকে বলো না আনাইলে কিন্তু আমার ইজ্জত সমান লইয়া ঠেলা আপনি চিন্তাও করবা না আজকের ভিতরে আসামি দরিয়া লইয়া যায় ও ওখান তো হইতো এখানে দেখো আপনারা তো আমি কোনো জিনিস তৈরি করলাম না যেখানে যেটা লাগে আমি খরচ করে আইছি আরো খরচ করবো কিন্তু আসামি করতা সবাই দিকে জানাইনি ও ডাইনে মুরা দিও যে গড় দেখবা ও গড় আমি যাইলাম আমি লোকে যাইলাম আপনি দেওয়া দরকার নাই আচ্ছা আচ্ছা যাও তো আপনি হালার খতরিস ওখন বুঝবাই কত জানে কত স্যার চেয়ারম্যান হয়ে গেছেন বড় কাম করছেন তেন চেয়ারম্যান হইয়া আমার লোকে টেক্কা দিলাই আমার লোকে টেক্কা দিলে ও গেছে কি যাই গিয়ে কোন আমি এসে আমার দেখি বাবা এই বাড়িতে কেউ আছে নাকি বাড়িতে কেউ আছেন কত ইসমিয়া কি বাড়িতে আছেন স্যার তাই পারিস না উনি কোথায় গেলে তাই পারিয়া গেছেন কেন স্যার দেখুন উনি আর ওনার ছেলের উপরে একটি মামলা হয়েছে ও স্যার কেন স্যার আমার জামাইয়ের উপরে আর আমার ফুয়ার উপরে কেন মামলা হইতো আমার ফুয়া আর আমার জামাই তো কোনো দোষ করছেন না দেখুন কে দোষী কে নির্দোষী সেটা আদালত প্রমাণ করবে আমার দায়িত্ব হচ্ছে ওনাদেরকে অ্যারেস্ট করা ও স্যার কইলাম তো আমার জামাইয়ের দোষী নাই আমার ফুয়াও দোষী নাই বেকার আপনারা কেন আমার জামাইয়ের আর আমার ফুয়ারে দরিয়া নিতা দেখুন আমার দায়িত্ব হচ্ছে ওনাদেরকে খুঁজে বার করা ওনারা কোথায় আছে এখন বলেন স্যার কইলাম তো তাই গরও নাই বাড়াইয়া তারা বাপ্পা কই গেছে কি না না আমাকে গড় সার্চ করতে দিন ও স্যার আল্লাহর কসম করে কইলাম স্যার তারা গরও নাই স্যার বাড়াইয়া গেছেন যে স্যার গরও তাহলে যাবে আমি আবার পরবর্তী আসবো ওকে আবার আইবারে স্যার অবশ্যই দেখতে হবে ওনারা কোথায় আছে আচ্ছা স্যার আল্লাহ কি কোন মুসিবতের মাঝে বললাম পুলিশ বুঝি আবার আইব আল্লাহ জানি ভাই আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো রে বাবা হ্যালো কই ভাই জলিল ভাই শুনানো ওয়াটি পয়েন্ট নি আচ্ছা আমি আইরাম ও আইরাম 5 মিনিট আসসালামু আলাইকুম জলিল ভাই সরি বা লেট হয়ে গেল কোনো অসুবিধা নাই লেট হইলে আমি মসুদের লিয়ে বইয়া গপ করব এইট হয়ে গেল রে ভাই এখন করবাই কিতা বুঝছেন আচ্ছা জলিল ভাই নিও ভাই বাবা ভাই যাইও বাবা সেলিম ভাই ই পাঞ্জাবি ভিন্দিয়া লাগে তো কোনো বিয়া খাতি দিতেন না কিতা না রে বা দুঃখ এটা কথা বুঝছো নি তোমাদের দুঃখ হওয়া লাগিব আইসি সেদিনকে মনে আছে নিবা মানে রাস্তা পাইছিলাম যেন কইছিলাম যে চেয়ারম্যানই খাড়াইছি সেইতাম দেশ খাড়া হয়েছে না কইছো খাড়া হইতাই যাই হোক এখন ওইসে যেটা ভাই আমি তো বড় এক সমস্যা মারি পড়ে গেছি সমস্যা আমাদের কি হয়েছে সমস্যাটা হয়েছে গিয়া ওই যে আমরা গাঁওবার সিরাজদের চিন্তা তো সিরাজ ও বেঙ্গাউড়ি ওই ও তার শাসা নানি আমার বাইরে রেওয়া আর আমার বাপরে মামলা দিয়া আর
কৌটে আর বাড়িয়া আমি মানে এমন ফেরেট মারানি মারার বুঝছো নি এখন পৌঁছাই জলিল ভাই আমি 150 টাকা দেওয়া আমার ঠিক হইব নি পয়লা ফোন আমি কই আমি পয়লাও তোরে কইছিলাম যে বালাই মন্দ থাকতে পারে এটা বালাই করার যাওয়াত গিয়া দিকে কোনো বিপদ নেই পড়ছত নি আজকালকুর জমানাত বালাই নাই কোন মানব সেবা করতে হইলে আর নীতি পারবে দিলা তুই ন খেলা থাকতে টিকতে পারতো না রে ভাই এখানে তোর বাপর মাঝে আছে সততা তোর দাদার মাঝে আছে সততা তোর মাঝেও সততা আছে রে ভাই তারা এই সততা মান্য নিত না কারণ তুই বাজার কোনো বিচারও বইলে বুঝ হইতে নাই তারা হইলো ঘুষ লেনদেন ঘুষ না হইলে তার চাষা যে হে বিচার করবো কিনা তারপরে ঘুষ ছাড়া কোনো বিচারও করতে পারে না কিন্তু তো তোরে তুই কালো হইলে জানে যে এলাকাত তুই বিপুল করে বাস করবে অত হে ফেস লাগাই দিছে সেটা যে লাগাইয়া চাষা সারে কইয়া তোর বাইরে মিথ্যা মামলা দেওয়াইছে তোরে বাপরে এই দিন তারা পাইছি মাগুয়াটি মার্কেট আঞ্জানি হলো বা গোলাগলি হলো ওলা ফিরুল্লাহ খান মাতি আমার লগে বুঝছো নি আর আমার আমি বললাম যাইতাম যাও আমার সাহায্য সহ্য করবো ও কামটা করতে পারেনি কারণ আরেক খবর তো জানো না ভিতরে অলরেডি এলাকাত উড়িয়ে আসছে এতো এও খাড়া হতো এর লাগি ফেসো আর ফালাইছে তোমার তুমি বুঝরাই না তখন আমার একটা বুদ্ধি দেও আমার ভাই আর বাপের ভাই বাবরে আমি কই মুজিব ভাইরে ফোন করবো নে বিচলা সিলেট জজ কোর্টর পিপি আমি ফোন করিয়া কইবি আমার খুব বেস্ট ফ্রেন্ড তাই আমরা একলগে লেখাপড়া করছি বুঝতে সিনিয়র মুজিব সিনিয়র তো আমি কইবি নে কইয়া দিম নে এটা আমি বিল করে দিলাম ওকে তোর আল্লাহর কই ইটা মানুষের সেবা করতে পারতে না ইটা আরে বালা মানুষের বাত নাই আজকালকু আর অতিথি পাখি হইছে আগেও কইছি অতিথি পাখি হওয়ার দরকার নাই তুই লন্ডন তাকত তুই দেশে গিয়ে নির্বাচন করতে তোর অতিথি পাখি ডাকা পয়সা খরচ করবে মানুষ সেবা করার লাগি ডাক লইবে অতিথি পাখি ইটা তার দরকার হে হলো বেঙ্গুলি হে তারে খেলতে দে পারলে হেওয়া যে সময় খেলা দিত খেলা হইব না নি তখন ও যে যতটুক তোরে ফেরেশানি করাইছে ততটুক ফেরেশানি করে গিয়া চালবে তারে দরকার লাগলে আমি মসুদ তোরে সাপোর্ট ও বিপক্ষ করে কথা ওগুরে সাপোর্ট দিব দরকার লাগলে পয়সা 10 লাখ টাকা দিব না অন্য তারা দেখে লইবে নির্বাচন তুমি যাইও না আমরা নিষেধ না দিলাম মুজিব ভাই ফোন করে দিলাই একটা সমাধান দিয়া সুন্দর করে দিলাইব আর এটা ও যা করিও ও তোমার বাইরে গেছে তারপর ভাব গেছে 20,000 টাকা ও বিকাশে পাঠিয়ে দিলে এটা অসুবিধা আমি সব আবাকে আমি মুজিব ভাই করব না আর তোমার চিন্তা করবে না আচ্ছা ওকে তে চা খাই কি চা খাইলাম আমি ইলেকশনের চিন্তা করি না দেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত তখন যাইবে না এখন পর্যন্ত কোনো সরকার নির্বাচিত কোনো সরকার আইছে না ওখন গিয়া খরা মানে হইলে গিয়া ওজনে কটাই টুকাই হুয়াইন যেটা জীবনের ডিসি অফিসে গিয়া ভাওয়ার উপরে ভাও তুলতে পারে না ওটা কোনো ডিসি অফিসে ভাওয়ার উপরে ভাও তুললে কথা হয় তবে একটা কথা এখন কইয়া যাই গেলাম উঠে বলে বইয়া আমি কিন্তু চেয়ারম্যানের হুয়া চেয়ারম্যান হইয়া ছাড়ব